আপনারা সবাই কেমন আছেন? সবাই একটু চেপে চেপে বসেন, সামনের দিকে আসেন। আরো লোকজন আসবেন, হয়তো অনেকে ভাবতেছেন হুজুরকে দেরি করে দেবেন। দোকানপাটে যে সমস্ত ভাইয়েরা অযথা অপচয় সময় নষ্ট করতেছেন, তাদেরকে অনুরোধের ভাষায় বলবো আপনারা তাড়াতাড়ি কোরআনের মাহফিলে চলে আসেন। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি, আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাম্মতে আওয়াজ দা পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. الله أكبر. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, বিবেকে জ্বলছে তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবে থেমে, বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে কঠিন শপথ পড়ে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে করি না ভয়, নারায়ে তাকবীর। কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদে কইরে ওমর, এসেছে নতুন বদর। কথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। চেপে চেপে বসেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী শেরপুর জেলার ঝিনাইগাতি থানার অন্তর্গত পশ্চিম জারুলতলা কদভানু তালিমুল কোরআন মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আজকের প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহাম্মদ ইউসুফ আলী মাস্টার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, আপনাদের প্রিয় নেতা জনাব আলহাজ এস.এম. আব্দুল্লাহ ওয়ারিস নাইম সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন।
আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রুকনুজ্জামান জামাল, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈবা সেতে কুলিয়ে দান করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন মাওলানা মহিউদ্দিন মুরাদ, কথা বলেছেন হযরত মাওলানা মুফতি বশির উদ্দিন সাহেব দামাত বারকাতুম আলিয়া। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের আয়োজনে জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ, প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা, আল্লাহ পাক প্রিয় ভাইকে সারাটা জীবন দিনের খেদমত করা তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। জনাব মোহাম্মদ জালাল উদ্দিনকে আল্লাহ পাক কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ের, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। এলাকার মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়, কইতে কলিকাতা বুঝে নেয়। তো যারা কষ্ট করে আসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। কারণ আজকের মাহফিল কমিটি অনেক ভালো, আপনারা টেনশন মুক্ত থাকবেন। আজকের মাহফিলে কোনো কালেকশন হবে না। আমাকে বলেছে হুজুর আপনি প্রাণ ভরে, এই যে কিছুক্ষণ আগে ফোনে কথা হলো জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ ভাইয়ের সাথে, উনি বলেছেন হুজুর আমার এলাকাবাসীকে আপনি প্রাণ ভরে কোরআনের বয়ান শোনাবেন, কোরআনের আলোচনা করবেন, তারা যেন আপনার থেকে কিছু নিয়ে বাড়িতে যেতে পারে, এবং আপনি আমার এলাকার মানুষের জন্য দোয়া করবেন, আমার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন। তিনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন প্রিয় ভাইকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন। তাহলে আজকের মাহফিলে পকেটে হাত দেওয়া লাগবে না, বিদায় আপনারা টেনশন মুক্ত থাকবেন। অনেক জায়গায় গেছেন, আমার আলোচনা শোনার জন্য গেছেন, একটু কালেকশন করতে গিয়ে এলোমেলো হয়েছে, কষ্ট পাইছেন। আজকে আবার আমি কোনো দিকে যাব না, একেবারে ডাইরেক্ট আলোচনা করি। কথা কি বুঝতে পারছেন? তো একটু শুরুতে একটু তাকবীর দেন, যাতে আশেপাশে দোকানপাটে যারা আড্ডা মারতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? কারণ এদিক খেয়াল করেন, ক্রিকেটাররা আর ক্রিকেটের মাঠে নাই, এখন তারা রাজনীতিবিদ। কথা বলেন ঠিক কিনা? আজকে সাকিব আল হাসান নৌকার মাঝি হয়েছেন, তিনি মনোনয়নপত্র পেয়েছেন। কথা বলেন না কেন? আশা করা যায় ভবিষ্যতে নৌকার মাঝি হয়ে যাবে। মাশরাফি ভাই তো অনেক আগে থেকে নৌকার মাঝি, সেও নৌকার মাঝি হবে। এজন্য দেখা যাচ্ছে ক্রিকেটাররা ক্রিকেটের মাঠ ছেড়ে এখন রাজনীতির মাঠে। কথা বলেন ঠিক কি না? এলাকার মানুষ বলতেছে আমরা তো এটা কখনো ভাবি নাই, যিনি হঠাৎ করে এখনো তার খেলার বয়স আছে, খেলবে,
সেটা না করে রাজনীতি করতে আসতেছে, তাহলে আমরা এতদিন রাজনীতি করে কি করলাম? কথা বোঝেন নাই? তো আজকে যাদের পরিচিতি আছে তাদেরকে দাম দেওয়া হয়। সে যদি ক্রিকেটার হয়, সে মনে করেন এমপি হয়ে যায়, হয় না? জোরে বলেন হয় কি না? যদি কোনো কণ্ঠশিল্পী হয়, তার যদি পরিচিতি থাকে, হ্যাঁ মমতাজ আপা, এরা এমপি হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইভাবে দেখবেন যারা পরিচিত মুখ, নায়েক ফেরদাউস, সেও এমপি হয়ে যাবে। কথা কয় না কেন? সে মনে করেন পেয়ে গেছে একটা পরিচিতি, পাবলিসিটি থাকলে তাকে মানুষ পছন্দ করে, চয়েস করে, না এনার জনপ্রিয়তা আছে, এমপি হতে পারবে। হোক সে নায়ক, হোক সে গায়িকা, হোক সে ক্রিকেটার, কোনো সমস্যা নাই। কথা বোঝেন নাই মনে হয়? যারা খেলার মাঠে অলরাউন্ডার, এখন তারা রাজনীতির মাঠে অলরাউন্ডার হতে চায়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ এ জাতির মানুষকে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আচ্ছা, ওনারা যদি এমপি হয় আমাদের কোনো আপত্তি নেই। আমাদের কি কোনো আপত্তি আছে? যারা এমপি হোক, আমরা চাই তারা যেন ভালো কাজ করে, মানুষের কল্যাণে কাজ করে, ইসলামের কল্যাণে কাজ করে। আল্লাহ পাক তাদেরকে যোগ্য নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালা। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার ভূমিকায় কোনো কথা বলবো না, আমি ডাইরেক্ট আজকে আলোচনা করবো, আগেই বলেছি। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। বলুন কি নাম? মোট আয়াত আছে 54টি, রূকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার নিয়তে তো আপনারা বসেছেন নাকি? বলেন কোরআন থেকে আলোচনা শুনে লাভ না লস? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যদি চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের উপরে রহমত বৃষ্টির মতো নাজিল করব। বলুন সুবহানাল্লাহ। মাইক এই দিক করে দেওয়া আছে যে বাড়ি খাচ্ছে, এটা কি এলাকার কারণে? গেটে বাড়ি খাইতেছে না? সেটা কি এই দিক মাইক দেওয়া আছে? আচ্ছা, এমনি খাচ্ছে। আচ্ছা,
মানে ডবল আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে ওই জায়গায় আরেক বক্তা। আচ্ছা, মানে এই ফাঁকা ময়দান তো আওয়াজটা বাড়ি খেতেছে, যে দেখতেছেন না, এরকম করলে একটু ডিস্টার্ব হয়। তাহলে আল্লাহ রহমত এই জায়গায় নাজিল হইতেছে, এটা বিশ্বাস আপনার আমার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এটা জান্নাতের বাগান, এই জায়গায় আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল হচ্ছে। তাহলে চুপচাপ কোরআনের কথা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কি না? ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, তোমাদের সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে আলোচনা করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুনলে উপকারে আসবে কার? মুমিনের। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই মুমিন তো? শোনেন, কোরআন শুনলে আপনার আমার ঈমানটা বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমানটা বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। ভাই শোনেন, গুনাহ করতে করতে অন্তরটা মরিচে পড়ে গেছে, পাপ করতে করতে অন্তরটা কালা হয়ে গেছে। এজন্য আসুন আমরা কোরআন শুনে অন্তরটাকে সাফ করার চেষ্টা করি। আমি আজকে কথা বলবো কোন সূরা থেকে? সূরা হামিম ওয়াস-সিজদা 30 নম্বর আয়াতে কারিমা। ভূমিকা আর কথা বাড়াবো না, এখন সরাসরি আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি তার উপরে আলোচনা করব। আল্লাহ যেন তার গোলামকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সবাই একটু অন্তর থেকে দোয়া করেন, এমন কিছু কথা যেন আমার কণ্ঠ দিয়ে আল্লাহ তাআলা আজকে বের করে দেন, যা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। তো আপনাদের দোয়া নিয়ে আজকে আমি কথা বলা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরতাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা যাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, যে কোনো সূরা বা আয়াতের তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সে নাজিলের শানে নজুল জানার দরকার আছে না নাই? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। বলুন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা বিশ্ব নবীর উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল আছে না নাই? বলেন, নাজিলের প্রেক্ষাপট আছে না নাই? আমার ভাইয়েরা, বলতে গেলে লম্বা সময় হবে, সংক্ষিপ্ত করে বলে দিয়া যায়। আমার নবীজির প্রিয় দুইজন মানুষ যখন মারা গেলেন, সবচাইতে প্রিয় দুইজন মানুষ, চাচা আবু তালিব যখন মারা গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। দুইজন মানুষ, প্রিয় মানুষ, মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আপন মানুষদেরকে হারিয়ে নবীজির মনটা ব্যথিত, হৃদয়টা ভাঙ্গা, হাজারো ব্যথা বুকের ভিতর নিয়ে চলে গেলেন তায়েফে দ্বীনের দাওয়াত দিতে, কালেমার দাওয়াত দিতে তায়েফে চলে গেলেন। তায়েফের মানুষ নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন।
পাথর মেরে নবীজির জান্নাতি শরীর মোবারক থেকে রক্ত ঝরাইলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা ডেকে বলেন, আমি যখন নবীজিকে ওযু করাইতে গিয়ে নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতাতে রক্তগুলো জমা বেঁধে আছে। আমি অনেক কষ্ট করে নবীজির পা থেকে জুতা মোবারক খুললাম। এরপরে নবীজিকে আমি ওযু করাইয়া দিলাম। নবীজি যখন ব্যথিত হৃদয় নিয়া, আহত শরীর নিয়া তায়েফের দাওয়াতি কাজ শেষ করে যখন মক্কায় চলে আসলেন, একদিন দুই দিন নয়, 19 দিন আসমান থেকে জিবরাইল আসে না, নবীজির উপরে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি ব্যাপার, তুমি কোন নতুন আয়াত তো আমাদেরকে পড়ে শোনাও না, নাকি তোমার আল্লাহ তোমাকে ভুলে গেছেন? জোরে কোন নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিলেন। নবীর সাহাবীদেরকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কই তোমাদের নবী তো নতুন কোন তথ্য আমাদেরকে দেয় না, নতুন কোন আয়াতে কারিমা তার উপরে তো নাজিল হয় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ। এভাবে তারা সমালোচনা শুরু করলেন। বাজান গো, এই জায়গায় অনেক মুসলমান আপনারা বসে আছেন, তখনকার প্রেক্ষাপট ছিল খুবই ভয়ঙ্কর। কাফেররা সমালোচনা করা শুরু করলেন। সাহাবায়ে কেরামের মনের ভিতরে বড় কষ্ট। কি হলো, নবীজির উপরে কেন নতুন আয়াতে কারিমা নাজিল হয় না? 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে নবীজির উপরে এই পাওয়ারফুল আয়াতে কারিমা নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা অবতীর্ণ হয়। ফেরেশতা নাজিল হয়ে ডেকে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি, যেই জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাতে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার মূল তাফসিরে চলে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? শোনেন, যে কোনো আলোচনা করতে গেলে একটু আধঘাট বেঁধে নিয়ে কথা বলা লাগে। যুবক যারা আসছো, বাবা লাফালাফি করো না, ধৈর্য নিয়ে বসো। আজকের মাহফিলটা আমি চেষ্টা করব কিছু যেন নিয়ে যেতে পারেন। এজন্য কোরআন বোঝার নিয়তে বসেন। একটা ঘন্টা যদি কোরআন শোনার জন্য দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব হয়, আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন হলেন মানব জাতির সংবিধান। এটা আল্লাহর পাঠানো গাইডলাইন। শুনতে হবে কোরআন, বুঝতে হবে কোরআন, জানতে হবে কোরআন, কোরআন অনুযায়ী জীবনটাকে গড়তে হবে। কথা বলেন ঠিক কি না? একটু মনোযোগ দিয়ে কথা শোনেন। কথা শুরু করলে খালি মজা পাবেন ইনশাআল্লাহ। একটু শোনেন। আল্লাহ পাক ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এরপর আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, এই কথার উপরে যারা টিকে থাকে যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, আল্লাহ সারা মুমিন দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে? জোরে বলেন পারে?
একটু কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জমিনে আপনারা অনেকেই দেখেছেন রাস্তার ধার দিয়ে গাছ লাগানো থাকে না বাবা? এই যে গাছগুলো যখন আইলে আসে, নার্গিস আসে, হুদহুদ আসে, সনি আসে, ফনি আসে, বিভিন্ন ঘূর্ণিঝড় যখন আসে, বাংলাদেশে কিছুদিন আগে আসছিল হামুন, এরপরে আসলো মিথিলি। এই যে বড় বড় ঘূর্ণিঝড় যখন আসে, রাস্তাঘাটের গাছ গোছালিগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলে ঠিক কিনা? আবার কিছু গাছ এই ঝড় তুফান মোকাবেলা করে শিকড় আঁকড়ে ধরে মজবুত ভাবে দৃঢ়তার সহিত দাঁড়িয়ে থাকে। কথা বলে ঠিক কিনা? ভালো করে বোঝেন। কিছু গাছ যেরকম ঝড় তুফানে ভেঙে পড়ে যায়, আর কিছু গাছ যেভাবে দাঁড়িয়ে থাকে। আল্লাহ তাআলা সেই কথাই বলতেছেন, সুম্মাস্তাকামু। এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে যে আল্লাহ আমার রব, এই রবই আমার সব, এই রবের বিধান মোতাবেক যারা দুনিয়ার জমিনে চলবে, সুম্মাস্তাকামু, এই কথার উপরে অবিচল অটল থাকবে, দৃঢ় থাকবে, মজবুত থাকবে। মনে রাখবেন, আপনি যখন স্বীকার করবেন আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া দুনিয়ার আমি কারো গোলামি করব না, এই কথার উপরে যখন আপনি টিকে থাকতে যাবেন, আপনার উপরে ঝড় আসবে, তুফান আসবে, মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে আপনাকে টিকে থাকতে হবে। আপনাকে এই কথার উপরে টিকে থাকতে হবে যে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া মুসলমান ইমানদার দুনিয়ার কোন বাতিলের পা চাটা গোলামি করতে পারে। আপনি ইসলাম মানতে গেলে আপনার উপরে আসবেই ঝড় তুফান। কথা বলেন না কেন? যদি নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, পরীক্ষার পথ আপনাকে পেরোতেই হবে। পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যেতে হবে। জান্নাত মামুর বাড়ির ডাল না গেলে এক ডাবু খাইতে দেবে। জান্নাতে যেতে হলে আপনাকে জান্নাতের যাওয়ার মতো কাজ করেই মৃত্যুবরণ করা লাগবে। কথা বলে ঠিক কি না? কি মনে করেছেন পরীক্ষা ছাড়াই জান্নাতে যাবেন? অতই সোজা। আমার ভাইয়েরা, এদিক খেয়াল করেন। আজকে সমাজের অবস্থা হয়ে গেছে এমন, কয় দাড়ি দেখলে ধরতেছে, কয় আপাতত দাড়ি কেটে দে, পরে নবীর সুন্নত পালন করা যাবে। এরকম দুর্বল ঈমান আছে না নাই?